এক বা দুই নয়, একেবারে ১০০ টনেরও বেশি সোনা আনা হয়েছে ইংল্যান্ড থেকে ভারতে। আর এই খবরেই চোখ লেগেছে সবার। ব্রিটিশ শাসনকালে ভারতীয় উপমহাদেশ থেকে রাশি রাশি সোনা আর অগণিত ধনভাণ্ডার নিয়ে নিজ দেশে ফিরেছিল ইংরেজরা। ব্রিটিশদের দীর্ঘ শাসনামলে এই উপমহাদেশের যেসব সম্পদ হাতছাড়া হয়েছে তার কোনো আক্ষরিক হিসাব নেই। তবে সেই ইংরেজদের দেশ থেকেই টনকে টন সোনা ভারতে ঢুকেছে এমন খবরে রীতিমতো অবাকই হচ্ছেন জনসাধারণ। কি এমন কারণে হঠাৎ এত পরিমাণ সোনার আমদানি, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। মূলত হাতছাড়া হওয়া সোনা ফিরিয়ে আনছে না ভারত, বরং একসময় ব্যাংক অফ ইংল্যান্ডে গচ্ছিত রাখা সোনা নিজেদের জিম্মায় নিতে ও তা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভল্টে রাখতেই ফেরত আনা শুরু করেছে। ভারত তার জ্বালানি তেলের চাহিদা পূরণ করে বাইরের দেশ থেকে তেল আমদানি করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথেই তেল কেনার সম্পর্ক রয়েছে দেশটির। ১৯৯১ সালের আগের সময়ে ভারতের প্রয়োজনীয় জ্বালানি তেলের সিংহভাগের যোগান আসত মধ্যপ্রাচ্যের দেশ ইরাক থেকে। তবে ইরাক আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়ে গেলে তেলের দাম লাগাম ছাড়া হয়ে পড়ে। এর ফলে ভারতের তেল সংকট ব্যাপক আকার ধারণ করে। বৈশ্বিক বাজারেও তখন তৈরি হয় তেলের সংকট। ভারত ডলার সংকটে পড়ার কারণে তেল আমদানি করা হয়ে পড়ে অসম্ভব। এমন পরিস্থিতিতে ভারতের সামনে পথ খোলা ছিল আইএমএফ থেকে ডলার ধার নেয়া। কিন্তু সেখান থেকে ডলার নিতে গেলেও ভারতকে মানতে হতো নানাবিধ শর্ত। তখন শর্তের চাপ থেকে মুক্ত হতে বিদেশি ব্যাংকে সোনা গচ্ছিত রাখার পরিকল্পনা করা হয়। কিন্তু পরাক্রমশালী শক্তিধর আমেরিকার চোখ ফাঁকি দিয়ে বিদেশি কোনো ব্যাংকে সোনা গচ্ছিত রাখা হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এরপরই খুব গোপনীয়তার সাথে ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানের কাছে সোনা মজুত রাখে ভারত। তবে কঠোর গোপনীয়তার পথ অবলম্বন করলেও বেশ কয়েকটি গণমাধ্যমের বরাতে সে তথ্য ফাঁস হয়ে যায়। দীর্ঘদিন পর সেই সোনা এখন ফিরিয়ে আনা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুত আছে যুক্তরাষ্ট্রে, এরপর জার্মানি, ইতালি, ফ্রান্স, রাশিয়া, চীন, সুইজারল্যান্ড আর জাপানের পর সোনা মজুতে নবম অবস্থানে আছে ভারত। প্রায় ৮২২ টন সোনার মজুত আছে ভারতে। আর গেল ৫ বছরে প্রায় ২০৩.৯৯ টন সোনা কেনা হয়েছে। এদিকে ইংল্যান্ড থেকে ফিরিয়ে আনা সোনার কারণে হয়তো বৈশ্বিক সোনার মজুতে এক ধাপ এগিয়েও যেতে পারে ভারত। তবে সোনা ফিরিয়ে আনার কারণ হিসেবে সম্প্রতি বিদেশি ব্যাংকে রাশিয়ার সম্পদ আটকে দেওয়ার ঘটনাকে হয়তো সাক্ষ্য হিসেবে দেখছে ভারত। আর তাই নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করেই ভারত সোনা ফেরানোর উদ্যোগ নিয়েছে, এমনটাও মনে করছেন অনেকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।